অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরার ব্যাপারে যে শানে নুজুল যেটা পাওয়া যায় সেটা হলো যে আপনারা জানেন যে আল্লাহ রসুলকে কাফেররা বিভিন্ন ভাবে দিন থেকে দিনের দাওয়াত থেকে দূরে রাখার চেষ্টা করেছে। দুনিয়াবি বিভিন্ন লোভ লালসা তাকে দেখিয়েছে, কিন্তু আল্লাহ রসুল কি করেননি? তাদের এই সমস্ত প্রস্তাবে সাড়া দেননি। পরিশেষে তারা আল্লাহ রসুলকে একটা প্রস্তাব দিয়েছিল যে আমরা একটা মানে মীমাংসার প্রস্তাব নিয়ে আসছিল তারা, যে আমরা নিজেরা নিজেরা খালি খালি একে অপরের সাথে রেষারেষি দরকার নেই, বরং তারা রসুলকে বলেছিল যে আপনি 1 বছর আল্লাহর ইবাদত করবেন, আর পরবর্তী বছর আমাদের যে দেবদেবী, যে মূর্তি, সেগুলোর পূজা করবেন। আমরাও কি করব? আপনি আপনি যদি এভাবে করেন তাহলে আমরা, আপনি যেভাবে করবেন আমরা একইভাবে পরিবর্তন করে নিব, অর্থাৎ আমরাও আপনার রবের ইবাদত করব, দেবদেবীর পূজা করব। তাহলে দুইজনের মধ্যে একটা কি হলো, একটা আপোষ মীমাংসা হয়ে গেল। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম সবসময় অপেক্ষায় থাকতেন। এই ধরনের যে কোনো কথাবার্তা তিনি কি করতেন? কাফের মুশরিকদের যে প্রস্তাব, তাদের যে প্রস্তাবনা, এগুলোকে আল্লাহ রসুল সরাসরি কখনোই উত্তর দিতেন না, বরং আল্লাহর অপেক্ষায় থাকতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে কি নির্দেশনা দেন, ঠিক না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাজিলের অপেক্ষায় থাকলেন আল্লাহ রসুল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জবাবে যেটা বলেছিলেন, সেই জবাবটাই হলো সূরা আল কাফিরুন। তা এই সূরা আল কাফিরুনের যে আমল, সে আমলটা হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিব এবং ফজর, মাগরিব এবং ফজরের যে 2 রাকাত সুন্নাত নামাজ আছে, এই সুন্নাত নামাজের প্রথম রাকাতে সূরা আল কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করতেন। যখন তওয়াফ করা হয় কাবা ঘর, তওয়াফ শেষে 2 রাকাত নামাজ পড়ার কথা আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওয়াফ শেষে যে 2 রাকাত সালাত আদায় করতেন, সে 2 রাকাতের প্রথম রাকাতে সূরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করতেন। আরেকটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সংখ্যক সাহাবীদেরকে একটা উপদেশ দিয়েছিলেন। উপদেশ হলো যে যখন তোমরা ঘুমাতে যাবে, তখন তোমরা সূরা আল কাফিরুন তেলাওয়াত করবে। কারণ সূরা আল কাফিরুন হলো শিরক থেকে মুক্ত হওয়ার ঘোষণা। সূরা আল কাফিরুন শিরক থেকে মুক্ত হওয়ার ঘোষণা। অর্থাৎ যে ব্যক্তি সূরা আল কাফিরুন পড়ে ঘুমাবে, সে কেমন যেন সর্বপ্রকারের শিরক থেকে নিজেকে মুক্ত করে তারপর ঘুমাতে গেল। তো এইটা হচ্ছে সালাতের মধ্যে সূরা আল কাফিরুনের আমল। আমরা এখন চলে যাব সূরা আল কাফিরুনের অর্থের দিকে। ওই কাফেরদের প্রস্তাবে আল্লাহ তাআলা রসুলকে বললেন, কুল, বলুন, হে রসুল আপনি, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে রসুল আপনি বলুন, হে কাফের সম্প্রদায়। ইয়া আইয়ুহাল কাফিরুন অর্থ কি? হে কাফের সম্প্রদায়। হে কাফের সম্প্রদায়, কি বলবেন? লা আ'বুদু মা তা'বুদুন। লা এর অর্থ হলো কি? না। লা অর্থ হলো না। আ'বুদু শব্দের অর্থ হলো আমি ইবাদত করি। তাহলে লা আ'বুদু অর্থ কি হবে? আমি ইবাদত করি না। মা, যার, মা অর্থ কি?
যার, তা'বুদুন তোমরা ইবাদত করো। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে শিখিয়ে দিলেন যে তুমি তাদেরকে বলো যে আমি তার ইবাদত করি না, যার ইবাদত তোমরা করো। অর্থাৎ তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। তার মানে কি, তারা যে প্রস্তাব দিয়েছিল তাদের যে দেবদেবী, এই দেবদেবী বা মূর্তির পূজা করার যে প্রস্তাব আল্লাহ রসুলকে তারা দিয়েছিল, সেই প্রস্তাবের জবাবে আল্লাহ তাআলা রসুলকে শিখিয়ে দিলেন যে যারা প্রস্তাব দিয়েছে তাদেরকে তুমি বলো, হে কাফির সম্প্রদায়, হে অবিশ্বাসীগণ, হে অবাধ্যগণ, তোমরা আমার কথা শোনো। আমি বলছি যে তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। এরপর এটা তো এক গেল। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি আবার তাদেরকে বলো, কি বলবে? ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, অর্থাৎ আমি তো তোমরা যার ইবাদত করো তার ইবাদত আমি করি না। ওয়ালা আনতুম, ওয়ালা এবং নও। ওয়ালা মানে কি এবং নয়। আনতুম অর্থ কি? তোমরা, এটা তো আপনারা পড়েছেন। আনতুম আনতুম অর্থ কি? তোমরা। তোমরা তোমরা। ওয়ালা আনতুম এবং তোমরা নও। বলছে আল্লাহ রসুল বলছেন, কাদেরকে বলছেন? কাফেরদেরকে। আবিদুনা ইবাদতকারী, তোমরাও তো ইবাদতকারী নও। মা যার, আবুদু যার ইবাদত আমি। ইবাদত আমি করি। অর্থাৎ প্রথমে বললেন যে আমি, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, ইবাদত করি না। এবং তোমরাও ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। আমি করি। অথবা আমরা বলতে পারি যে আমি যার ইবাদত করি তোমরাও কিন্তু তার ইবাদতকারী নও, ঠিক না? ওয়ালা জি। আনা আবিদুম মা আবাদতুম, ওয়ালা এবং নয়, আনা আমি, আমি নই। ওয়ালা আনা মানে কি এবং আমি নই, আনা অর্থ হলো আমি। আবিদুন যারা ইবাদত করে তাদেরকে কি বলা হয়? আবিদ। তাহলে আমিও ইবাদতকারী নই, মা আবাদ তোমরা যা ইবাদত করো। তার ইবাদত তোমরা করে আসছো। এখানে যদিও লিখেছে তোমরা তার ইবাদত করো, আসলে এখানে উদ্দেশ্য হলো যে তোমরা যার ইবাদত করে আসতেছো, মানে কি তোমরা তো জন্মের পরে যার ইবাদত করে আসতেছো আমি কিন্তু তার ইবাদতকারী আমি নই। জি। বুঝতে পারছেন? জি। তার মানে এই ইবাদতটা তাদের প্রথম জন্ম লগ্ন থেকেই তারা করে আসছে। কাদের ইবাদত? ওই যে দেবদেবীর দেব মূর্তি। দেবীর। তাই এই তোমরা যে ইবাদত করে আসছো, এই ইবাদত আমি কিন্তু তার ইবাদতকারী নই। নই। এরপরে কি বলছেন? ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, ওয়ালা আনতুম এবং তোমরাও কিন্তু নও। আমি যেমন ইবাদতকারী নই, তোমরা যার ইবাদত করে আসছো তোমরাও কিন্তু ইবাদতকারী নও যার ইবাদত আমি করে আসছি। আমি করি। অর্থাৎ আমিও, তোমরা যেমন যার ইবাদত অনেকদিন ধরে করে আসতেছো, আমিও কিন্তু তার ইবাদত অনেকদিন ধরে করে আসতেছি, কিন্তু তোমরা কিন্তু তার ইবাদতকারী নও, ঠিক না? তোমরাও তার ইবাদতকারী জি। নও। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। লাকুম, লা মানে কিন্তু জন্য। আমরা আপনাদেরকে বলেছিলাম যে নাউনের পূর্বে কি হয়? লি হয়। লি হয়, মাশাআল্লাহ। আর সর্বনামের পূর্বে কি হয়? লা হয়। না। যেমন দেখবেন কখনো কিন্তু এরকম পাবেন না যে লাহু না পেয়ে আপনি পেলেন লিহু, কোথাও পাবেন না। লাকুম না বলে লিকুম বলতে পারবেন না, ঠিক না? আবার লানা না বলে লিনা, এটাও বলতে পারবেন না। শুধুমাত্র যদি নাউনের পরে যদি এই যে এটা একটা প্রিপজিশন, আরবিতে এটাকে কি বলে? লাটাকে কি করি? হরফে জার, হরফে হরফে জার। জার। তো
এই হরফে জারের পরে যখন সর্বনাম, এটা কিন্তু সর্বনাম আপনারা পড়েছেন যে কা মানে তুমি বা তোমার, কুমা তোমাদের দুজনার বা তোমাদের দুজনকে, কুম মানে তোমাদের সবার বা তোমাদের সবাইকে, তাই না? তাহলে লাকুম মানে কি? তোমাদের সবার জন্য। হ্যাঁ, তোমাদের জন্য বা তোমাদের সবার জন্য, দিন হুকুম তোমাদের জীবন ব্যবস্থা বা তোমাদের দিন, ওয়ালিয়া এবং লি মানে হচ্ছে আমার জন্য। এখানেও দেখেন এই ইটা কিন্তু আসলে লি শুধু ইয়ার ক্ষেত্রে লি হয়, ফার্স্ট পার্সনের ক্ষেত্রে কি হয়? লামের নিচে জের হয়, কিন্তু বাকি সব জায়গাতে কি হয়? জবর হয়। যেমন লাহু তার জন্য, লাহুমা তাদের দুজনার জন্য, লাহুম তাদের সবার জন্য, লাহা তার জন্য মানে কি? ফেমিনিন। লাহুমা তাদের দুজনার জন্য, লাহুন্না তাদের সবার জন্য। তারপরে কি? লাকা তোমার জন্য, লাকুমা তোমাদের দুজনার জন্য, লাকুম তোমাদের সবার জন্য। তারপরে কি? হ্যাঁ, লাকি আকি তোমার জন্য ফেমিনিন, লাকুমা লাকুমা তোমাদের দুজনার জন্য, লাকুন্না লাকুন্না তোমাদের সবার জন্য। তারপর আমার জন্য কি হবে? আহ, লা আহ, লা- লাইয়া লাই না, লাইয়া না, এই শুধু এখানে ব্যতিক্রম। লি 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 তার জন্য কি হবে? লি। আবার লানা যখন আমাদের জন্য বলবো তখন আবার সে লানা হয়ে যাবে, বুঝতে লানা পারছেন? কিন্তু আমি লি যদি বলি রফিকের জন্য, তখন কিন্তু হবে লি রফিকিন। করিমের জন্য লি কারিম। তারপরে কি? ফাতেমার জন্য লি ফাতিমাতা, ঠিক না? স্কুলের জন্য লিল মাদ্রাসাতি, ঠিক না? তা শুধুমাত্র ফার্স্ট পার্সন সর্বনামের ক্ষেত্রে, অ্যাটাচ প্রোনাউনের ক্ষেত্রে লি হবে। আর দিন মানে হলো এখানে জীবন ব্যবস্থা। দিনের দুইটা অর্থ হয়, একটা হলো দিন মানে হচ্ছে জীবন ব্যবস্থা, আরেকটা দিন মানে হলো কর্মফল দিবস। দিন মানে কি? কর্মফল। যেমন সূরা ফাতিহার মধ্যে আছে না, মালিক মিদ্দিন, ওই দিন মানে হচ্ছে কর্মফল দিবস বা বিচার দিবস। তারপরে আরেকটা সূরার মধ্যে আছে না, কোন সূরা বলেন তো? আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, এই দিন মানেও কি? কর্মফল, বিচার দিবস। আর এখানে যে দিন আছে, এই দিনের আপনি যে অর্থ করেন না কেন, কোনোটাতেই সমস্যা নাই। যেমন এখানে আল্লাহ রসুল কি বলছেন? আল্লাহ রসুল তো দেখলেন যে এদেরকে দিয়ে আমার হবে না, এরা আল্লাহর উপরে ঈমান আনবে না। এই জন্য আল্লাহ রসুল কি বলছেন? আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, তুমি ওদেরকে বলো লাকুম দিনুকুম তোমাদের দিন তোমাদের জন্য, তোমাদের, আর আমার দিন আমার। তার মানে এখানে কিন্তু তাদের দিনকে কি দেয়া না, অ্যালাউ করা না, ঠিক না? বরং আমরা যেমন অনেক সময় কাউকে কোনো কাজ দিলে সে যদি কাজটা না করে, সে যদি তার বিপরীত কিছু করে, তখন আমরা কি বলি? তো ঠিক আছে, তুমি তো আমার কথা শুনলে না, তো তুমি যেভাবে তোমার মন চায় তুমি সেভাবেই চলাফেরা করো, তোমার ইচ্ছা মতো তুমি যা করবা করো। আমরা এভাবে বলি না? জি এটা কি ভালোভাবে মানে ভালোবেসে বলি না রাগ করে বলি? রাগ করে। বলে রাগ করে বলি। তো এই জন্য আল্লাহ রসুলের তো তাদের উপরে যে দায়িত্ব ছিল দাওয়াত দেওয়া, সেটা আল্লাহ রসুল তো দিয়েছেনই। এখন তারা যদি না শোনে, এই জন্য আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে বলে দিলেন তুমি ওইসব বাদ দাও, ওরা কি করবে না? ঈমান আনবে না। তুমি ওদেরকে বলে দাও যে তোমার জীবন ব্যবস্থা, তোমার জীবন ব্যবস্থা তোমার, অর্থাৎ তোমার কর্মফল কি? তোমার। জীবন ব্যবস্থা বলতে এখানে কি বোঝাচ্ছে বলেন তো? কর্মফল। কর্মফল। যে তুমি যদি ভালো কাজ করো তাহলে তার পুরস্কার তুমি পাবা, ঠিক না? তুমি যদি অন্যায় করো তার শাস্তিও তুমি পাবা। তুমি ভালো কাজ করার জন্য, তুমি যদি অন্যায় করার জন্য, তার আমি শাস্তি পাবো না, ঠিক না? সুতরাং জি। তোমার যেটা মন চায় তুমি তাই করো। বিষয়টা এরকম কিন্তু।
বুঝতে পেরেছেন জি বিষয়টা এমন। তাহলে কি হলো, লাকুম দিন হুকুম, তোমার জীবন ব্যবস্থা বা তোমার কর্মফল তোমার, আমার জীবন ব্যবস্থা বা আমার কর্মফল আমার। আমার অর্থাৎ আমি যদি ভালো কাজ করি তার সব আমি পাবো, তার পুরস্কার আমি পাবো। আমি যদি অন্যায় করি তাহলে তার জন্য আমি শাস্তি ভোগ করবো, এটার জন্য তো তোমাকে শাস্তি পেতে হবে না। তাহলে তুমি যদি তোমার দিনটাকে দিনের উপরে থাকতে চাও থাকো, আমার দিনের উপর তুমি না আসতে চাও তাহলে এটা তোমার ব্যাপার। বিষয়টা এরকম আর কি। তাহলে সূরা কাফিরুনটা আমরা অর্থ সহ পড়ার চেষ্টা করব এবং এটা আমলেও আনার চেষ্টা করব। আমলটা হলো ফজর এবং মাগরিবের যে 2 রাকাত সুন্নাত, এই সুন্নাত নামাজে আমরা প্রথম রাকাতে সূরা আল কাফিরুন পড়তে পারি, আর দ্বিতীয় রাকাতে আমরা সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহু পড়তে পারি। তাহলে কি হবে, আল্লাহ রসুলের সুন্নাতের একটা অনুসরণ করা হলো, আমরা সওয়াব লাভ করতে পারবো ইনশাআল্লাহ। জি আরেকটা জিনিস যেটা আমরা বললাম যে শুধু পড়লে আসলে হবে না, আপনি রাতে ঘুমানোর সময় সূরা কাফিরুন পড়তে বলেছেন আল্লাহ রসুল সাহাবীদেরকে, কোন সাহাবীদেরকে। তো এটা বলার উদ্দেশ্য ছিল যে আমাদের যদি কথার দ্বারা, কাজের দ্বারা কোনোভাবে যদি আমরা কি করে ফেলি, শিরক করে ফেলি, তাহলে যেন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে শিরক থেকে মুক্ত হয়ে তারপরে কি করব, ঘুমাতে যাব। কারণ ঘুমটাকে বলা হয়েছে অর্ধমৃত। কারণ আপনি ঘুম থেকে নাও উঠতে পারেন, আপনি যে ঘুম থেকে উঠতে পারবেন সকালবেলায় এর কোনো গ্যারান্টি আছে? জি না এই জন্য দোয়াটা কি দেখেছেন, দোয়াটা কি, জি আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা, আলহামদুলিল্লাহিল্লাযী, যাবতীয় প্রশংসা সেই আল্লাহর, আল্লাযী, যিনি, আহিয়ানা, আমাকে জীবিত করেছেন, আমাদেরকে। আহিয়ানা মানে কি, আমাদেরকে জীবন দান করেছেন, বাদামা আমাতানা, আমাদেরকে মৃত্যু দেওয়ার পর। তার মানে কি, ঘুমটাও এক প্রকার মৃত্যু। বুঝতে পেরেছেন দোয়াটা অর্থ মিলায় দেখেন, এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা, যে আমাকে মৃত্যু দেওয়ার পর আবার জীবন দান করেছেন, এই জন্য আল্লাহর দরবারে কি আদায় করি, শুকরিয়া। শুকরিয়া এরকম অনেক মানুষ আছে যারা ঘুমের মধ্যেই মৃত্যুবরণ করেছে, জি এরকম কিন্তু আছে। যেমন আমি যেখানে থাকি এর পাশের বিল্ডিং, উনি এই মারা গেছেন হলো কয়েক বছর আগে, 2-3 বছর আগে। তার আগের বছরে মারা যাওয়ার 1 বছর আগেই উনি, ওনার ওয়াইফ, ওনার মেয়ে, ওনার ছেলে সবাই হজে গেছিল। আমি একজনকে মাধ্যমে পাঠিয়েছিলাম, আমাকে বলেছিল ভালো একজন লোকের মাধ্যমে যেতে চাই। পরে আমি আমার এক স্টুডেন্ট তার বাবার কাছে পাঠিয়েছিলাম আর কি। হজ করে আসার পরের বছরই উনি একদিন হঠাৎ করে অনেক জ্বর। তো উনি আবার, ওনার 6 তলা বিল্ডিং, তো 6 তলার উপরে একটা রুম আছে, ওইখানে মাঝে মাঝে উনি রেস্ট নেয় দিনের বেলায় বা কখনো কখনো। তা অনেক শরীর খুব খারাপ লাগতেছে বা যে কোনো কারণে উনি ওই 6 তলা চলে গেছে একা একা রাতে। গিয়ে রাতে মানে কি, ওই হয়তো বা শোয়ার জন্যই গেছে প্রস্তুতি নিয়ে। পরে উনি শুতে পারেননি। তো ওনাকে যেভাবে পাওয়া গেছে ভোরবেলায়, সেটা হলো উনি ওই যে বসেছিলেন, খাটের উপরে বসে থাকে না মানুষ, শোয়ার জন্য প্রস্তুতি নেয়, তো জি পা ঝুলিয়ে উনি শুয়ে পড়েছেন। তার মানে হচ্ছে কি, উনি শুতে পারেননি ভালোভাবে প্রস্তুতি নিয়ে, মানে এরকম চিত হয়ে উনি খাটের দিকে, নিচের দিকে পা ঝুলিয়ে উনি শুয়ে পড়েছেন, ওই অবস্থায় উনি ইন্তেকাল করেছেন। তো এই জন্য দোয়াটা কিন্তু এই জন্য বলা হয়েছে যে ঘুম হচ্ছে মৃত্যু এক প্রকার, ঠিক না? জি আমরা কাছে কি পড়েছিলাম, হুম, কোথায় পড়েছিলাম, কি পড়েছিলাম, ভার পড়বো নাকি আজকে নাকি? হর্ষের জ্বর মনে হয় শেষ। আলা ইলা এগুলো ছিল এই পর্যন্ত। ও আচ্ছা, আচ্ছা আলা ইলা, আচ্ছা আলা ইলা এইটাও কিন্তু হরফে জার। হরফে জার মানে হচ্ছে কি, জের প্রদানকারী। যার অর্থ কি, ঋণ প্রদানকারী প্রদানকারী। কাকে জের দেয় বলেন তো? না
ইসেমকে, নাউনকে, ইসেমকে বা নাউনকে জের দেয়। এগুলো কিন্তু সর্বনামকে জের দেয় না। কাকে জের দেয়? নাউনকে। নাউনকে জের দেয়। তবে কোন নাউনকে জের দেয় না বলেন তো? স্ত্রীবাচক মানে স্ত্রীবাচক যে স্ত্রী নামগুলো, যে নাম, স্ত্রীবাচক না শব্দ না, না স্ত্রীবাচক শব্দ নাম, যেমন ফাতিমা, আয়েশা, খালিদা, হ্যাঁ, এগুলোর নামের শেষে কি হয় না? নাসিমা, জের হয় না। তামিমা, হ্যাঁ, জের ফিরোজা, হয় না, এগুলোর শেষে কিন্তু জের হবে না। জের। এগুলোর শেষে সবসময় জবর হবে। কি হবে? জবর। বুঝছেন? মেয়েদের নামের শেষে কখনো জের হয় না। তাহলে এখানে আমরা পড়েছিলাম আলা শব্দের অর্থ হলো উপরে। যেমন আমরা সালাম দিই কিভাবে? আসসালামু আলাইকুম। এখানে দেখেন আছে আলাইহি, আলাইহিমা, আলাইহিম, আলাইহা, আলাইহিমা, আলাইহিন্না, আলাইকা, আলাইকুমা, আলাইকুম। এই যে সালামু আলাইকুম, আলাইকি, আলাইকুমা, আলাইকুন্না, আলাইয়া, আলাইনা। তাহলে আলাইহি হি হলো কেন সেটা আমরা গত ক্লাসে বলেছিলাম। কেন হি হয়? ইয়া আছে, ইয়ার জন্য ইয়ার উপরে ইয়াসু তার আগে সাকিনের জন্য। সুকুন। হ্যাঁ, ইয়াসুকুন মানে হু এর পূর্বের অক্ষরে যদি ইয়া সুকুন থাকে তাহলে হুটা হি হয়ে যায়। বুঝেছেন? কিন্তু এখানে তোর হু নাই, এই জন্য কিন্তু হি হয়নি। এখানে এগুলো কি কা কুমা কুম, এগুলো হচ্ছে হা হুমা হুম। হুমা দেখেন আলাই হিমা হয়েছে এখানে। বুঝতে পেরেছেন? আলাই হিম না হয়েছে, আলাই হিম হয়েছে, আলাই হিমা হয়েছে, আলাই হি হয়েছে। শুধুমাত্র এখানে ব্যতিক্রম, কারণ এটা ফ্যামিনিন তো। এটা আলাইহি যদি একই হয়ে যায় তাহলে মানে একই রকম হয়ে যায়, ওই জন্য এটা ভিন্ন। তাহলে হুটা হি হয় কখন? যার পূর্বে যখন ইয়া সুকুন থাকে অথবা জের থাকে। কখন হুটা হি হয়? যখন তার পূর্বে কি থাকে? ইয়া সাকিন অথবা জের। জেরের উদাহরণ একটা কেমন? যেমন বিহি। বিহি এটা কিসের উদাহরণ? জেরের উদাহরণ। যেমন বিহি, বিহিমা। কেউ বলতে পারবেন না বিহুমা, বলা যাবে না। বিহিমা, বিহিম, বিহা, বিহিমা, বিহিন্না। না এটা হচ্ছে মানে পূর্বের জের থাকার কারণে। এরপরে দেখেন আলা মানে উপরে, আমরা বললাম। এরপরে ইলা। ইলা শব্দের অর্থ হলো দিকে। ইলা মানে ইংরেজিতে যেটাকে আমরা বলি টু। ইলার সেম ওয়ার্ড কি ইংরেজিতে? টু। টু মানে কি? প্রতি। টু মানে প্রতি। যেমন টু মানে দিকে, টু মানে প্রতি, ঠিক না? যেমন আমি যদি বলি যে আমি বাড়িতে গিয়েছিলাম, হ্যাঁ, আই ওয়েন্ট টু হাউস, যেটা টু, এখানে হাউস এর পূর্বে টু বসে, ঠিক না? তো আবার আমি অমুকের কাছে গিয়েছিলাম, অনেক সময় সেখানেও টু বসে। আমি অমুকের সাথে কথা বলেছিলাম, আই টক টু। তো এই যে টু, এই টু মানে কি? প্রতি। যেমন কন্ট্রিবিউশন, কারো যদি কন্ট্রিবিউশন হয় কোনো বিষয়ের উপর, তাহলে কি বলা হয়? কন্ট্রিবিউশন টু, হ্যাঁ, হিস্ট্রি, ইসলামিক হিস্ট্রি। এরকম আসছে না অনেক সময় শিরোনাম, যে ইসলামের ইতিহাসে অবদান, তখন কি বসে? শেষ আগে টু বসে। ইংরেজিতে টু বসে, আর আরবিতে বলে আসে কি? ইলা। যেমন আপনি যদি বলেন আমি মক্কায় গিয়েছিলাম, আমি গিয়েছিলাম আরবি হলো কি? জাহাবতু। গিয়েছিলাম আরবি কি? জাহাবতু। কোথায় গিয়েছিলাম? ইলা মাক্কাতা। ইলা মাক্কাতা। মক্কা, মক্কার শেষে কিন্তু জের হয় না। বুঝতে পেরেছেন? কিন্তু মদিনার শেষে জের হয়। ইলাল মাদিনাতি। বুঝতে পেরেছেন? ইলা, ঢাকায় গিয়েছিলাম, ইলা দাকা। ঢাকার আরবি কি জানেন? দাকা। তারপরে জাপান, জাপানের আরবি কি জানেন? ইয়াবান। জাপানের আরবি কি? ইয়াবান। এগুলো
যখন কোনো কিছু গতি বুঝায়, গতি, যেমন ইংরেজিতে যখন আপনি বলবেন গো, ওয়েন, গন, এগুলোর পরে সাধারণত অনেক সময় কি আসে? টু আসে। তা আরবিতে যখন যাওয়ার আরবি কি? জাহাবা। সাহাবা। এই জাহাবার পরে কিন্তু কি আসবে? প্রিপোজিশন ইলা আসবে। বুঝেছেন? জাহাবার পরে সাধারণত কি আসে? ইলা। ইলা। যেমন সে যদি বলে, আমরা যদি বলি সে লাইব্রেরিতে গিয়েছিল, বা লাইব্রেরি, লাইব্রেরির আরবি হচ্ছে মাকতাবা। মাকতাব মানে কি? লাইব্রেরি। তাহলে জাহাবা ইলাল মাকতাবাতি, সে লাইব্রেরিতে গিয়েছিল। যদি বলে সে মদিনায় গিয়েছিল, জাহাবা ইলাল মাদিনা। মাদিনাতি। যদি সে মক্কায় গিয়েছিল, জাহাবা ইলা মাক্কাতা। বুঝেছেন এবার? তাহলে যাওয়ার পরে সাধারণত কি প্রিপোজিশন কি আসে আরবিতে? ইলা আসে। মনে রাখবেন। তাহলে যাওয়ার পরে আরবিতে আসে হলো ইলা। যেমন দেখেন ইংরেজিতে, যেমন আপনি দেখেন ইন আসে কোন কোন ভার্বের পরে, আসে না? হ্যাঁ, ইন আসে না? ইন আসে কিন্তু ইন দা প্লেগ্রাউন্ড বা ইন দা ফিল্ড, আসে না এরকম? ইন দা মাস্ক আসে না? এই যে ইন দা জি। মাস্ক, মসজিদে, এ বিভক্তি যেখানে হয়। আমি কোথায় গিয়েছিলাম? মসজিদে। হ্যাঁ, আমি কোথায় নামাজ পড়েছি? আমি কোথায় পড়েছি? যাওয়ার সময় আবার টু হবে, মানে ইলা হবে। আমি মসজিদে গিয়েছিলাম, কি হবে? জাহাবতু ইলাল মসজিদি। জাহাবতু ইলাল মসজিদি। তার মানে জাহাবা হলে কি হবে? ইলা হবে। হবে। বুঝতে পেরেছেন? আবার প্রবেশ করা, যেমন আপনি ইংরেজি বলে ইন্টার্ড, সে প্রবেশ করেছিল, ইন্টার্ড। কখনো কখনো দেখা যাচ্ছে যে ইন্টার্ড এর পরে প্রিপোজিশন আসতেও পারে। আমি ইন্টার্ড দ্য রুম, তখন প্রিপোজিশন লাগতেছে না, কিন্তু কখনো কখনো লাগে। আরবিতে কিন্তু এরকম লাগে কখনো কখনো। যেমন প্রবেশের আরবি হচ্ছে দাখলা। সে মসজিদে প্রবেশ করেছিল, আরবি কি জানেন? দাখলা ফিল মসজিদি। দাখলা ফিল মসজিদি, তার মানে কি? ফি মানে হচ্ছে ইন। ফি মানে কি? ইন। যেমন আমরা কিন্তু এর আগে পড়েছি ফিহি, ফিহিমা, ফিহিম, পড়েছি না? জি। ফিহা, ফিহিমা, ফিহিন্না। এই ফি মানে হলো মধ্যে। হ্যাঁ, ফি মানে কি? মধ্যে। তাহলে সে মসজিদের মধ্যে আরবি কি? হুয়া ফিল মসজিদি। মসজিদি। যেমন আপনি যদি বলেন সে ক্লাসরুমে, হি ইজ ইন দা ক্লাসরুম। হুয়া ফিল ফাসলি, ক্লাসরুমের আরবি কি? ফাসলি। তাহলে হুয়া ফিল ফাসলি, হুয়া মানে সে, সে মসজিদে আরবি কি হবে? হুয়া ফিল মসজিদে। হ্যাঁ, সে রুমের মধ্যে, হুয়া ফিল গুরফাতি। হ্যাঁ, তারপরে সে আপনার বাথরুমের মধ্যে, হুয়া ফিল হবে, ভুলে গেছি, দাঁড়ান। আরবি আছে বাইতুল খলা। আচ্ছা, যাই হোক, এরকম ফি এক এক জায়গায় ফি ব্যবহার হয়, কোথাও ইলা ব্যবহার হয়, কোথাও আলা ব্যবহার হয়। এগুলো আমরা প্র্যাকটিস করতে করতে ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা শিখে ফেলবো। আজকে আমরা পড়বো হলো, এটাকে বলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের বাংলা হলো ইঙ্গিত সূচক। এটাকে আরবিতে বলে ইসমুল ইশারা। ইশারা মানে কি? ইঙ্গিত। ইশারা মানে কি? ইঙ্গিত। আর ইঙ্গিত মানে হচ্ছে, যেমন আপনি যদি বলেন যে এই লোকটা, তার মানে এই এই যে শব্দ বললেন, এটাকে বলে ইঙ্গিত সূচক সর্বনাম। এটাকে কি বলে? ইঙ্গিত সূচক সর্বনাম। যে কোন লোকটা, মানে এই এই যে এই যে এই যে এই যে এটা কোন বাড়ি, এইটা এই বাড়ি, এই যে এই বাড়ি বা কোনটা, এটা, হ্যাঁ, এই যে আমরা এটা বললাম, এটা কিন্তু ইঙ্গিত সূচক। ইংরেজিতে কিন্তু এর ব্যবহার আছে। আপনি যদি বলেন দিস, দ্যাট, ইট, এগুলো ব্যবহার হয় না? দিস এইগুলি, দোজ ওইগুলি, এরকম আরবিতেও আছে। যেমন হাজা,
হাজা শব্দের অর্থ হলো ইহা, আবার হাজিহি মানেও কি ইহা। পার্থক্য হলো ইংরেজিতে ইহার ইংরেজি কিন্তু ম্যাসকুলিন ফেমিনিন উভয়ের ক্ষেত্রে কি ব্যবহার হয়, কিন্তু আরবিতে কিন্তু জেন্ডার ভেদে ভিন্ন আছে। হাজা হচ্ছে ফর ম্যাসকুলিন আর হাজি ফর ফেমিনিন, মনে থাকবে। দুইটারই অর্থ কি ইহা বা এটা, কিন্তু হাজাটা ম্যাসকুলিন আর হাজিহিটা কি ফেমিনিন। যেমন আপনি যদি বলেন যে দিস ইজ এ মাস্ক, তাহলে আরবি কি হবে? হাদা মাসজিদুন। হাদা মাসজিদুন, কেন হাজা হবে? মসজিদ শব্দটা হলো কি মাসকুলিন, মসজিদ শব্দটা কি মাসকুলিন। আবার আপনি যদি বলেন যে দিস ইজ এ ট্রি, এটা একটা গাছ, আবার ট্রির আরবি কিন্তু সাজারতুন। সাজারতুন শব্দটা কিন্তু ফেমিনিন, শব্দটা ফেমিনিন, গাছ কিন্তু ফেমিনিন না। সাজারতুনটা কেন ফেমিনিন? শেষে একটা গোলতা আছে। সাজারতুন বানান কি শিন জিম, তারপরে কি র তা দুই পেশ তুন, এই যে গোলতা, এই গোলতাটা কিন্তু ফেমিনিনের সাইন। এই জন্য এটার পূর্বে হাজা দেয়া যাবে না, কি দিতে হবে? হাজিহি হি। তাহলে হাজা হলো মসজিদুন, হাজিহি সাজারতুন, হাজিহি সাজারতুন। যেমন আমি বলি যে হাজা কারিমুন, অর্থ কি? এ করিম, এ হলো কে করিম, দিস ইজ করিম। এখন আমি যদি বলি দিস ইজ ফাতিমা, তাহলে আরবি কি হবে? হাজিহি হাজিহি ফাতিমাতুন ফাতিমাতু। আরে হিটা কি খারাজি হবে? হাজিহি হাজিহি না, হায়ের নিচে খারাপ, হায়ের নিচে হাতেও খারাপ, তাহলে আমরা যেটা বললাম সেটা হলো হাজাটা, যেমন আমরা যদি বলি এটা একটা বই, তাহলে আরবি কি হবে? হাজা যা কিতাবুন হাজা কিতাবুন। মাশাআল্লাহ। কিতাবুন। কলম, হাজা কলাম। হাজা কলামুন, কলাম চাবি, কলামুন হাজা মিফতাহুন, সাবিকে মিফতাহুন। মিফতাহুন, মাশাআল্লাহ। এখন যদি আমি বলি যে এটা একটা জানালা, জানালার আরবি হলো নাফিজাতুন, তাহলে কি হবে? হাজিহি নাফিজাতুন, নাফিজাতুন। নাফিজাতুন। আমি বলি একটা ব্ল্যাকবোর্ড সাবতুন, তাহলে কি হবে? ব্ল্যাকবোর্ড সাব্বারাতুন হাজি কি হবে? হাজি সাব্বুরাতুন। বুঝতে পেরেছো? হাজি সাব্বারাতুন। আচ্ছা, তারপরে আমি যদি বলি এটা একটা মিনার, মিনার হচ্ছে মসজিদের মিনার, ঠিক না? এটার আরবি মানার, মিনারের আরবি কি মানারতুন, তাহলে কি হবে? হাজিহি হাজিহি মানারাত হাজিহি মানারতুন। তার মানে বুঝতে পেরেছেন তো হাজা হাজির ব্যবহার? জি। আচ্ছা, তবে হাজা হাজি দুইটাই হলো কাছে বোঝায়, সিঙ্গুলার, কাছে সিঙ্গুলার। এখন আমরা যদি বলি এইগুলি, তখন ইংরেজিতে আমরা কি বলি? দিস। দিসের প্লুরাল কি? দিস, THES ই। দিস মানে কি? এগুলি, ঠিক না? আর আরবিতে হলো হা উলাই, আরবিতে কি হা উলাই। তবে এই বহুবচনটা কিন্তু মাস্কিউলিন ফেমিনিন উভয় ক্ষেত্রে ব্যবহার হয়, এখানে কোনো জেন্ডার ভেদে পার্থক্য নাই, এখানে জেন্ডার ভেদে কোনো পার্থক্য নাই, বুঝেছেন তো? তাহলে হাজার প্লুরাল কি? হা উলাই, আবার হাজির প্লুরাল কি? হা উলাই, বুঝেছেন? জি। যেমন
আমরা যদি বলি যে এরা মুসলমান, দিজ আর মুসলিমস, কি বলবো ইংরেজি? দিজ আর। These are Muslim. এখন দিজ আর মুসলিম যখন বলবেন, আরবিতে কি বলবেন? হাউলাই মুসলিমুনা। হাওয়ালি মুসলিমান এখন আপনারা তো পড়েছেন, মুসলিম মুসলিমুনের প্লুরাল কি? মুসলিমুনা। মুসলিমুনা মুমিনুনের প্লুরাল কি? Mu'minuna. মুমিনুনা। মুমিনুনা তাহলে এবার যদি আমরা বলি এরা মোমেন, তাহলে কি হবে? হাওয়ালাই হাউলাই মুমিনুন মুমিনুনা। Mu'minun. মুমিনুনা বুঝতে পেরেছেন? এরা মুশরিক, জি। কি হবে? হাউলাই মুশরিকুনা। Haulai mushrikuna. এরা মুনাফিক, হাউলাই মুনাফিকুনা। Haulai munafiquna. অর্থাৎ সাবজেক্ট প্রেডিকেট, সাবজেক্টটা যদি প্লুরাল হয় প্রেডিকেটটাও কি হবে? Plural হবে। সাবজেক্ট প্লুরাল হয় প্রেডিকেট কি হবে? Singular হবে। প্লুরাল হবে, হবে। বুঝছেন? সাবজেক্টটা যা হবে প্রেডিকেটটাও তাই হবে। তাই হবে। মনে থাকবে? হ্যাঁ। ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আমরা চলে যাব জালিকা। জালিকার ইংরেজি হলো দ্যাট। জালিকার দ্যাট। That. দ্যাট মানে হচ্ছে ওই, আর দিস মানে হচ্ছে এই। তা জালিকা মানে কিন্তু ওই। জালিকা হচ্ছে মাস্কুলিনের, আর তিলকা হলো ফেমিনিন। জালিকা কি? মাস্কুলিন, আর তিলকা হলো ফেমিনিন। যেমন আমি যদি বলি ওটা একটা বই, তাহলে কি হবে? জালিকা কিতাবুন। কিতাবুন, মাশাআল্লাহ। আমি যদি বলি ওইটা একটা কলম, তাহলে কি হবে? এগুলো আবার সিঙ্গুলার কিন্তু। জালিকাল কলামুন। কলামুন। জালিকা কলামুন। কলামুন। কলামুন, কলামুন না, কলামুন। জালিকা কলামুন কলামুন। তারপরে যদি বলি উহা একটা মসজিদ, তাহলে কি হবে? জালিকা মসজিদুন। 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 এবার যদি বলি যে উহা একটা ব্ল্যাকবোর্ড, জালিকা সাব্বুরাতুন। না, তিলকা সাবুরাতুন। সাব্বুরাতুন। ওইটা একটা জানালা, তিলকা নাফিজাতুন। তিলকা নাফিজাতুন, মাশাআল্লাহ। এরপরে যদি বলি যে ওইটা আমরা রুম, বুঝি নাই। রুম, তাহলে কি হবে? জি, শোনা গেল না। রুম কি হবে? তিলকা গুরফাতুন। তিলকা গুরফাতুন। মানে ওইখানে কামরার আরবিটাই ফেমিনিন। গুরফাতুন শেষে আছে, গুরফাতুন শেষে কি আছে? তুন। সাধারণত যে শব্দের শেষে তুন থাকবে, তুন, সেই তুন থাকা মানেই মনে ধরে নিতে হবে এটা ফেমিনিন। ফেমিনিন। কিছু ব্যতিক্রমও থাকবে, কিন্তু সাধারণত কি হয়? সেগুলো ফেমিনিন হয়। মনে থাকবে? জি। জি। আবার দেখেন জালিকা তিলকার প্লুরাল কিন্তু আবার উলাইকা। সূরা বাকারাতে আছে উলাইকা। তাহলে হাজা হাজিহির প্লুরাল কি? হাউলাই। আর তিলকার প্লুরাল হচ্ছে উলাইকা। এটার ইংরেজি হচ্ছে দোজ। এটার ইংরেজি কি? দোজ। দোজ। যেমন আমরা বলি দোজ স্টুডেন্ট, তাই বলি না? জি। দোজ পেন, ওই কলম, ঠিক না? এই দোজ, এটার আরবি হলো উলাইকা। তাহলে আমরা যদি এরকম বলি যে ওরা মুসলমান, তাহলে কি বলতে হবে? উলাইকা মুসলিমুনা। মাশাআল্লাহ। ওরা মুমিন, উলাইকা মুমিনুনা। ওরা মুনাফিক, উলাইকা মুনাফিকুনা। ওরা মুশরিক। উলাইকা মুশরিকুনা। এই তো, মাশাআল্লাহ। তো আমরা আজকে মাস্কুলিন নাউন গুলো দিয়ে প্র্যাকটিস করলাম, বিশেষ করে প্রেডিকেট যেটা মাস্কুলিন পড়েছি। আগামীকাল ইনশাআল্লাহ আমরা ফেমিনিনটা প্র্যাকটিস করবো এর সাথে। যেমন হাউলাই মুসলিমুনা পড়েছি, কিন্তু আগামীকাল আমরা পড়বো মুসলিমাতুনের প্লুরাল কি?
মুসলিমাত, মুসলিমানি তখন আমরা আরবি কি বলবো? মুসলিমাতানি মুসলিমাতানি তারপর উলাইকা মুসলিমাতুন, এভাবে আমরা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। তাহলে আজকে এই পর্যন্ত। আর আপনাদের একটা দাওয়াত, হয়তোবা আগের ক্লাসে